আসুন চেষ্টা করি, চেষ্টা করে সুখী সমৃদ্ধভাবে সবাই একসাথে এই দেশ গড়ি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসহায়ের পাশে প্রবাসী সংগঠনের ইফতার আয়োজনে আমি অসহায় রাজু ভাই চলে এসেছি চুনিয়াখাড়াতে। দেখতে পারবেন আজকের ইফতার আয়োজন কি দিয়ে ইফতার হচ্ছে। সবাই পাশে থাকুন, দেখতে থাকুন। আপনার ভাই আপনার মহাব্বত দৌলত করিনা কবর দেওয়ার তৌফিক দান করিয়া দেন। আমাদের আপন আপন জামাত আত্মীয় স্বজন ভাই ব্রাদার দাদা দাদির কবর গতির কবর কিয়ামত পর্যন্ত মাফ করিয়া দেন। আল্লাহ পাক সেই কবরস্থানের মধ্যে যত মুমিন মুমিনাত আছে মাওলা প্রত্যেকের কবর আপনি কিয়ামত পর্যন্ত মাফ করিয়া দেন। আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন, ছাত্র শিক্ষক এলাকার শিক্ষকদের সকলকে কবুল করিয়া নেন। মাদ্রাসার সমস্ত জরুরিয়াতকে আপনার ভাই খাদেমের থেকে আপনি পূরণ করিয়া দেন মাওলা। পূরণ করিয়া দেন। আপনার মধ্যে বরকত করেন, সুস্থতার সাথে বসায় রাখেন। বাকি রোজাগুলো তারাবিগুলো সঠিকভাবে আদায় করার মতো তৌফিক আপনি দান করিয়া দেন মাওলা। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إني أعوذ بك من الهزل والحزن وأعوذ بك من العجز ربياني صغيرا আল্লাহ অনেকে প্রবাস থেকে টাকা দিছে গো আল্লাহ তাদের মনের নেক আশাকে আপনি পূরণ করিয়া দেন। আল্লাহ তাদেরকে আল্লাহ সুস্থ শরীরে কামাই কাজ করার তৌফিক দান করিয়া দেন। وصلى الله تعالى على خير خلقه وأصحابه والناس أجمعين برحمتك يا أرحم الراحمين اللهم آمين। ইফতারের আগে ইফতার সামগ্রী সামনে নিয়ে সম্মিলিত একটা দোয়ার আয়োজন করা হলো। কারণ আপনারা সবাই জানেন আমি অসহায় রাজু ভাই নামের একটা ইউটিউব চ্যানেল চালিয়ে থাকি। আর আমাকে যারা অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, এখানে একটা গ্রুপ অসহায়ের পাশে প্রবাসী নামক একটা গ্রুপ আছে, যারা প্রবাসে থাকেন। আসলে হাড় ভাঙা পরিশ্রম, কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের টাকাগুলো অর্জিত হয়, যার কারণে যেখানে যে টাকাগুলো খরচ করা হয় সেখানে তাদের জন্য অবশ্যই একটা দোয়ার আয়োজন করা হয় এবং দোয়ার আয়োজন করতেই হবে। কারণ তাদের যে পরিশ্রম, ঘামে আশ্রমে এই টাকাগুলো আসতেছে, তাদের টাকার বিনিময় কিন্তু আমাদের আজকের এই ইফতার আয়োজন চলতেছে। আজকের ইফতার আয়োজনের সাথে যারা টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন তারা হচ্ছেন অসহায়ের পাশে প্রবাসী সংগঠনের একজন দাতা সদস্য নয়ন ইসলাম পিয়াস, হাজী নয়ন ইসলাম পিয়াস। আরেকজন জোরদিঘি বাজারের একটা দোকানদার ব্যবসায়ী, নাম লতিফ। আমি আছি আপনাদের সাথে অসহায় রাজু ভাই। তাদের নামগুলো আসলে বলা তাদের কারোর সম্মতি ছিল না, তারপরে বলতে হলো, কারণ এগুলো নিয়ে অনেক কথা হয়। দেখতে পাচ্ছেন যে সর্বশেষ আজকে কিন্তু এই ইউনানি খিচুড়ি দিয়ে আমাদের আজকের এই আয়োজনটা হতে চলছে। দেখতে পাচ্ছেন ইউনানি খিচুড়ি কিন্তু রান্না করা শেষ হয়ে গেছে। ইউনানি খিচুড়ি রান্নার এই যে বাবুর্চিরা দেখতে পাচ্ছেন, ইউনানি খিচুড়ি দিয়ে আজকে আমাদের ইফতার আয়োজনটা চলবে। আর আসলে সারাদিন রোজা রাখার পর ক্লান্ত শরীরে যদি ইউনানি খিচুড়ি দিয়ে ইফতার গ্রহণ করা যায় তাহলে সারাদিনের ক্লান্তিগুলো দূর হয়ে যায়। তাই চেষ্টা করবেন ন্যাচারাল কিছু দিয়ে ইফতার করার জন্য। এই সময় বেশি বেশি করে সবজি খাওয়ার জন্য চেষ্টা করুন, যেমন এই সবজি দিয়ে রান্না করা খিচুড়িগুলো দেখতে পাচ্ছেন। এখন কিন্তু সবাই ইফতারে অংশগ্রহণ করতেছে, আজান হচ্ছে। সবাই মোটামুটি ইফতার শুরু করে দিয়েছে। আজকে আমাদের এখানে ইফতারিতে অংশগ্রহণ করেছিলেন মোটামুটি 70 জন প্লাস।